দীঘা গাইজ, আমি এখন রয়েছি দীঘা সমুদ্র সৈকতে। যারা 9 to 5 জব করেন তাদের উদ্দেশ্যে বলছি, সারা সপ্তাহে যারা দিনের ক্লান্তি দূর করার জন্য সপ্তাহের শেষে 2 দিন এই সমুদ্র সৈকত থেকে অবশ্যই ঘুরে যান। সারা সপ্তাহের টেনশন ক্লান্তি সব দূর হয়ে যাবে। আবার নতুন সপ্তাহটা রিফ্রেশমেন্টের সাথে শুরু করতে পারবেন। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথ মন্দির, যেটি তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। কলকাতা থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টা দূরে রয়েছে বাঙালির সব থেকে প্রিয় সমুদ্র সৈকত, সেটি হলো দীঘা সমুদ্র সৈকত। এত সকালবেলা দীঘা সমুদ্র সৈকতে কেউ নেই। তো দাদা, এখানকার এই হোটেল আরুষের প্যাকেজ কিরকম কি স্টার্টিং? শুনুন, প্যাকেজ 450 টাকা পার হেড পার ডে। 450 টাকায় এরকম একটা সুন্দর রুম, তার সাথে 3 বেলা থাকা খাওয়া, ব্যাপারটা কিন্তু বেশ জমে যাবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন আমি রয়েছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ড। তো আজকে কিন্তু আমি যাচ্ছি স্প্ল্যানেড থেকে, মানে কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে। আজকে যেই বাসটাতে করে আমি দীঘা যাব সেই বাসের নাম হচ্ছে মাতৃ মোটরস। এই যে টিকিট কাটা হয়ে গেছে, টিকিট মূল্য কিন্তু 200 টাকা। অলরেডি ঘড়িতে সময় হয়ে গেছে 10টা 15, 10টা 20-তে বাস ছাড়বে। চলো বাসে ওঠা যাক। আমার সিট নাম্বার হলো 1, জানলার পাশে আর একদম প্রথমে। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:45 আর আমি জাস্ট নামলাম নিউ দীঘাতে। প্রচুর ঠান্ডা গাইস, ভাই প্রচুর ঠান্ডা। এই জ্যাকেটটাতে হচ্ছে না, তাই 1 কাপ চা নিয়েছি। ঘড়িতে কিন্তু এখন বাজে রাত মানে ভোর 4টে, আর এই শীতকালে কিন্তু 4টে মানে একদমই রাত, কোনো ভোরের আলো ফোটেনি। তো গাইস, এখন কিন্তু এসে গেছি আমি দীঘা সমুদ্র সৈকতে, মানে নিউ দীঘা সমুদ্র সৈকতে। এই যে পিছনে ঢেউ দেখতে পাচ্ছ, সমুদ্রের জল কিন্তু একদমই কাছে। আমি এবার দীঘা এসে যেই হোটেলটাতে রয়েছি, চলুন আপনাদেরকে সেই হোটেলটা দেখিয়ে দিই। প্রথমেই সেই লোকেশনটা বলে দিই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই যে অমরাবতী পার্ক রয়েছে, সেটি অমরাবতী পার্কের বাঁদিকে যে সোজা রাস্তাটা যাচ্ছে সেদিক দিয়ে আপনাকে হাঁটতে হবে। আর 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে কিন্তু আপনারা পেয়ে যাবেন হোটেল আরুষ। এই যে দেখতে পাচ্ছেন হোটেল সান ইন, তার পাশেই কিন্তু রয়েছে হোটেল আরুষ। হোটেল আরুষে যে স্পেশাল প্যাকেজটা রয়েছে সেটার সম্বন্ধে আপনাদেরকে বলছি। চলুন এখানকার রিসেপশনে। নমস্কার দাদা। নমস্কার। ইনি হলেন এখানকার ম্যানেজার। তো দাদা, এখানকার এই হোটেল আরুষের প্যাকেজ কিরকম কি স্টার্টিং? শুনুন, প্যাকেজ 450 টাকা পার হেড পার ডে। এইটা অকেশনালি বেড়ে যায়, শনি রবিটা বেড়ে যায়, আর এতে 3 জন করে থাকতে হবে মিনিমাম। 3 জন আসলে আপনি 450 টাকা করে দিতে পারবেন। 3 জনকে কি একটাই রুমে থাকতে হবে? একটাই রুমে থাকতে হবে। আচ্ছা, আর এখান থেকে সি বিচের ডিসটেন্স কত? 6 থেকে 7 মিনিট হাঁটা পথে। আচ্ছা, আর শুধু যদি কেউ রুম চায় তো রুম আপনারা প্রোভাইড করেন? হ্যাঁ, প্রোভাইড করি। শুধু রুম 600 থেকে 700। তো এটা অকেশনালি বেড়ে যায়। এসি রুম হলে 1000 থেকে 1200-র মধ্যে। চলুন এই হোটেলের আরো একটি রুম আপনাদেরকে দেখিয়ে দিই। রুম নাম্বার 502। ঢুকেই দেখতে পাবেন প্রথমে একটা কিং সাইজ বেড, এসি, ফ্যান দুটোই রয়েছে। ওইদিকে একটা কাবার্ড রয়েছে, তার সাথে মিরর আছে। এখানে কিন্তু টিভিও রয়েছে। এইদিকে একটা উইন্ডো রয়েছে, তার সাথে এখানে একটা টি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে কোমোড, গিজার, শাওয়ার, এদিকে সিঙ্ক উইথ মিরর, সবকিছুই আপনারা পেয়ে যাবেন। সবটা মিলিয়ে রুমটা কিন্তু বেশ সুন্দর। সকাল সকাল এখন এসে গেছি ব্রেকফাস্ট করতে। এনাদের ইনহাউস রেস্টুরেন্টে রয়েছে লুচি আর ঘুগনি। চলুন টেস্ট করে বলি কেমন খেতে। ভালো খেতে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টের পর এখন আমি যাচ্ছি সি বিচের দিকে।
আমি এখন আছি নিউ দীঘা সমুদ্র সৈকতে। তো চলুন একবার এখানকার আজকের ভিড়টা দেখাই। আজকে হচ্ছে শনিবার, মানে এখানে মনে হয় শনিবার উৎসব লেগে গেছে, এতটাই ভিড়। দেখুন ভিড়টা দেখুন। তো বাঙালির দীঘা আসার জন্য কিন্তু কোনো রিজন কিংবা কোনো প্ল্যানিং এর দরকার হয় না। মন খারাপ, ভালো লাগছে না, চলো দীঘা ঘুরে আসি। মন খুশি হয়ে গেছে, চলো দীঘা ঘুরে আসি। অনেক কাজের চাপ, অফিসে অনেক মানে টেনশন হচ্ছে কাজ নিয়ে, চলো মনটা রিল্যাক্সেশনের জন্য দীঘা ঘুরে আসি। দুদিনের ছুটি পেলাম, চলো দীঘা ঘুরে আসি। এইসব রিজনগুলোই কিন্তু এনাফ দীঘা যাওয়ার জন্য। দীঘা যখন আমি আসি তখন আমি বেশি প্রেফার করি ওল্ড দীঘাতে থাকতে, কারণ ওই জায়গাটা বেশি জমজমাট আমার মনে হয়। তো আপনাদের দীঘা আসলে কোথায় আপনারা বেশি থাকতে ভালোবাসেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসাধারণ এই সমুদ্রের গর্জন, তার সাথে রয়েছে বড় বড় সুন্দর সুন্দর ঢেউ। আর এখন কিন্তু হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে, তাই রোদের তাপ অত বেশি গায়ে লাগছে না। তো এই সময়টা কিন্তু দীঘা ঘোরার জন্য একটা বেস্ট টাইম। এটা কিন্তু কোনো বলার অপেক্ষা রাখে না যে বাঙালির সব থেকে প্রিয় সমুদ্র সৈকত হলো, কারণ এখানে আসলে এখানকার ভিড় দেখেই বোঝা যায় বাঙালিদের সব থেকে ভালোবাসার ও প্রিয় সমুদ্র সৈকত হলো এই দীঘা। দীঘা এসে যদি আপনারা কোনো সাইট সিন নাও করেন, দীঘার সমুদ্র সৈকতে এসে বসে থাকলেও কিন্তু সারাটা দিন খুব সুন্দর করে পার হয়ে যায়। আমি এখন রয়েছি নিউ দীঘা সি বিচে, আর সমুদ্রের ঢেউগুলো কিন্তু এখানকার খুব সুন্দর। দীঘাতে কিন্তু এখন আর কোনো সিজন অফ সিজন বলে কিছু হয় না, সব সময়ই সিজন। যে কোনো শনি রবিবার আসলে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর। বাসের টিকিট যেমন পাওয়া যায় না, দীঘার হোটেলও কিন্তু খুবই কম পাওয়া যায়। তাই আপনাদেরকে বলবো যদি পারেন উইকডেতে আসার চেষ্টা করবেন, কারণ উইকেন্ডের ভিড় কাটাতে উইকডেজ হলো বেস্ট দীঘা আসার জন্য। এখন কিন্তু জল একদম কাছে চলে এসছে, আর ঢেউও প্রচুর বড় বড় আসছে, দেখো। সি বিচ থেকে এসে রুমে ফ্রেশ হয়ে নিয়ে এখন এসে গেছি লাঞ্চ টেবিলে লাঞ্চ করতে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, পটল আলুর তরকারি প্লাস ডিমের কারি। সবটা মিলিয়ে লাঞ্চটা কিন্তু বেশ ভালো। আমার লাঞ্চের আইটেমে কিন্তু অনেক কিছু আছে, কিন্তু একজন বাঙালির কাছে ভাত, ডাল, আলু ভাজায় খেতে ভারী মজা। চলো খেয়ে টেস্ট করে বলি তোমাদেরকে কেমন খেতে। দারুণ। হোটেলে লাঞ্চ করে নিয়ে এখন আবার একটু বেরিয়ে পড়েছি, যাব ওল্ড দীঘাতে। তো যাওয়ার পথে দেখতে পেলাম এই যে দাদার চাটের দোকান। তো এখানে কিন্তু কদবেল মাখা, কামরাঙা মাখা, পেয়ারা মাখা অনেক কিছু নিয়েছি। কদবেল মাখা 30 টাকা দাম, ভালোই খেতে, টক ঝাল মিষ্টি। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথ মন্দির, যেটি তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। এটির গ্র্যান্ড ওপেনিং হবে পরের বছর রথের সময়। তো আশা করছি ওই সময় আবার আসবো, তখন আপনাদেরকে ঘুরে দেখাবো। এখন আমি আবার এসে গেছি নিউ দীঘা সি বিচে, বসে আছি। এখানে সানসেট হচ্ছে আর ভিউটা কিন্তু সত্যি দারুণ, বেশ সুন্দর লাগছে।
সামনে সমুদ্রের ঢেউগুলো খুব বড় বড় আসছে। এখন প্রায় অনেকক্ষণ ধরে কিন্তু এই নিউ দীঘার সমুদ্র সৈকতে বসলাম, অনেকটা সময় কাটালাম, বেশ ভালো লাগলো। এখন সন্ধে নেমে এসেছে। এখানে এই অবধি চিকেনের রূপে ভেটকি আছে 100। সন্ধেবেলা অ্যাজ ইউজুয়াল ফুচকা খেতে চলে এসেছি। 10 টাকার 5টা ফুচকা। চলো টেস্ট করে বলি তোমাদেরকে কেমন খেতে। আপনারা যদি দীঘা আসেন আর যদি বিরিয়ানি খেতে চান তাহলে কিন্তু একটা বেস্ট ঠিকানা আপনাদেরকে দিচ্ছি। সেটা হলো অমরাবতী পার্কের একদমই উল্টো দিকে এই যে এই দোকানটা ALKGN বিরিয়ানি শপ। এখানে আপনারা বিরিয়ানিও পাবেন, তার সাথে সাথে চিকেন পকোড়া, ফ্রাইড চিকেন, লেগ পিস, অনেক রকম কিছু পাবেন। তো আমি এখান থেকে চিকেন পকোড়া অর্ডার করে সন্ধ্যাবেলা সি বিচ থেকে ঘুরে এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে যাব, গিয়ে একটু স্ন্যাক্স খাবো। নিয়ে নিয়েছি চিকেন পকোড়া ওই দোকানটা থেকে। একদিনের দীঘা ভ্রমণটা কিন্তু এবারে বেশ ভালোই হলো। তো এরকমই সপ্তাহের শেষে একদিনের জন্য স্ট্রেস রিলিফের জন্য অবশ্যই এই ভ্রমণগুলো খুব দরকার পড়ে। তো চলো এবার হোটেলে যাই, গিয়ে স্ন্যাক্স করব, রাতে ডিনার করব, তারপর কালকে সকালবেলা ঘুম থেকে উঠে টাটা বাই টু দীঘা অ্যান্ড চলে যাব বাড়ি, আবার জয়েনিং টু অফিস। এখন ঘড়িতে সময় রাত 10টা। আমি চলে এসেছি ডিনার টেবিলে ডিনার করতে। চলুন দেখিয়ে দিই ডিনারে আমার কি কি রয়েছে। রয়েছে ভাত, ডাল, একটা সবজি আর রয়েছে চিকেন। আমি আজকে সকাল থেকে যেই খাবারগুলো দেখালাম আপনাদেরকে সেগুলো সবই কিন্তু এই 450 টাকার প্যাকেজের মধ্যে। আজকের মতো ডিনার করে গুড নাইট। আবার তোমাদের সাথে দেখা হবে কাল সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দীঘা। আমি এখন রয়েছি দীঘা বাস স্ট্যান্ডে। হোটেলে চেক আউট করে নিয়েছি। এখন ঘড়িতে সময় 7:30। আজকে আমাকে ডিউটি জয়েন করতে হবে, তাই সকাল সকাল দীঘা থেকে আমাকে ফিরতে হবে কলকাতা। তো এই একদিনের দীঘা ভ্রমণ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো তোমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আজকের মতো টাটা।